जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय वैष्णो माता की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय श्री रामचंद्र की जय, सिया रामचंद्र की जय, जय खाटू श्याम की जय। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক 10 পাঠ করছি। ब्रह्माणि आद्या कर्माणि संगम त्वक्तः करोति या लिप्यते नासा पापेन पद्मपत्रम इवह अंतस्सह। অনুবাদ, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না। ঠিক যেমন ফল, যেমন জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না। এখানে ঠাকুর বলছে, হে অর্জুন, তুমি নিরাসক্ত হয়ে কর্ম করো, অর্থাৎ তুমি আমার উপরে বিশ্বাস করে আমার উপরে বিশ্বাস করো, নিজেকে আমার চরণে দিয়ে নিরাসক্ত হয়ে তুমি কর্ম করো। যেমন পদ্ম পাতা জলে থাকলেও জল তাকে স্পর্শ করতে পারে না, ঠিক তেমন ভাবে। শ্লোক 11। कायेन मनसः बुद्धयो केवलो हि इन्द्रियः अपि हि योगिनः कर्मः कुर्वन्ति संगम त्वक्तः आत्मशुद्धे। অনুবাদ, আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ, মন, বুদ্ধি এমনকি ইন্দ্রিয়র দ্বারাও কর্ম করেন। তাৎপর্য হচ্ছে, কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয় দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড় জগতের ক্লুশ থেকে মুক্ত করে। অর্থাৎ হচ্ছে এটাই কি কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনা মানুষের মনের মধ্যে যারই থাকবে, সে তার মনে কোনো রকম ভাবে কুলুষ আসতেই পারে না। কেন? কৃষ্ণ নাম বড় মধুময়, কৃষ্ণ গান বড় মধুময়, কৃষ্ণ ছাড়া যে জীবনে কিছু হয় না। এই জন্য জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।